সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার এই হামলার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ রিফাইনারিটির কার্যক্রম স্থগিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে স্থাপনাটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। যদিও আরামকো এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ববাজারে ব্রেন্ট তেলের দাম এক লাফে ৯.৩২% পর্যন্ত বৃদ্ধি পায়, যা প্রতি ব্যারেলে প্রায় $৮০ কাছাকাছি পৌঁছেছে। গত ৪ বছরের মধ্যে তেলের দামে এটি সর্বোচ্চ উল্লম্ফন। মূলত মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণেই এই অস্থিতিশীলতা তৈরি হয়েছে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১/৫ নিয়ন্ত্রণ করে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।